ওকে, আজকে আমরা সিআরপিসির কয়েকটি ধারা পড়ব, যে ধারাগুলোতে কোনো ব্যক্তিকে, কোনো অভিযুক্ত ব্যক্তিকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা যায়। তো সিআরপিসিতে এরকম যে ধারাগুলো আছে সেটা হচ্ছে 54, 55, 57, 59, 66, 151। তো এই ধারাগুলোতে কোনো একজন ব্যক্তিকে গ্রেপ্তার করার জন্য ওয়ারেন্ট বা পরোয়ানা ইস্যু করার প্রয়োজন পড়ে না। তো নর্মালি এই 54 ধারাটার সঙ্গে আমরা মোটামুটি খুব পরিচিত। তো আমরা প্রত্যেকটা ধারাই আমরা এখানে টাচ করার চেষ্টা করব, যে কোন কোন ধারাগুলোতে, সিআরপিসির কোন কোন ধারাগুলো অনুযায়ী কোনো একজন ব্যক্তিকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা যায়। ওকে, তো আমরা 54কে যদি ধরি, তো 54 সমান আপনারা লিখতে পারেন 9। আমি বাংলায় 9 লিখলাম, কারণ আছে। ওকে, এরপর 55 সময় আপনারা লিখতে পারেন 3, এটা বাংলা 3। ওকে, এরপর 57 সমান আপনারা লিখতে পারেন ঠিকানা। এরপর 59 সমান লিখতে পারেন জনগণ বা সাধারণ ব্যক্তি। আর 66 আপনারা লিখতে পারেন ডাবল গ্রেপ্তার। এরপর 151 সমান লিখতে পারেন যে অপরাধের সম্ভাবনা। অপরাধের সম্ভাবনা। 54 সমান আমি 9 লিখছি, কারণ 54 ধারা অনুযায়ী, সিআরপিসির 54 ধারা অনুযায়ী 9 ধরনের ব্যক্তিকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা যায়। 55-এ আমি 3 লিখছিলাম। এই 3 অর্থ হচ্ছে একজন অফিসার ইনচার্জ বা থানার ভারপ্রাপ্ত অফিসার, ভারপ্রাপ্ত কর্মকর্তা 3 ধরনের ব্যক্তিকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে। 57 সমান ঠিকানা লিখছিলাম এজন্যই যে অনেক সময় কোনো ব্যক্তি কোনো পুলিশ অফিসারকে যদি তার ঠিকানা দিতে অস্বীকার করে বা ভুল ঠিকানা দেয়, তাহলে এই 57 ধারা অনুযায়ী ওই ব্যক্তিকেও বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা যাবে। এরপর 59 সমান জনগণ লিখছি। জনগণ অর্থ অনেক সময় সাধারণ ব্যক্তির সামনে কোনো আমলযোগ্য অপরাধ, অর্থাৎ কগনাইজেবল অফেন্স অথবা নন বেইলেবল অফেন্স অথবা কোনো ঘোষিত অপরাধী সামনে আসতে পারে। তো এই ধরনের ব্যক্তিকে সাধারণ জনগণ গ্রেপ্তার করতে পারবে, তবে কন্ডিশন হচ্ছে গ্রেপ্তার করার পর অতি সত্বর সেই ব্যক্তিকে পুলিশ বা থানায় অর্পণ করতে হবে। এরপর 66 সমান আমি বলছি ডাবল গ্রেপ্তার। দেখা গেছে একজন আসামি পুলিশের হেফাজতে আছে। পুলিশের হেফাজতে বলতে পুলিশের কাছে আছে। অনেক সময় থানা থেকে কোর্টে হাজিরা দেওয়ার সময় বা হাজিরা দিয়ে রিমান্ডে থানায় আসার সময় রাস্তায় যদি কোনোভাবে পলায়ন করে বা তাকে ছিনিয়ে নেওয়া হয়, তাহলে যে পুলিশ অফিসারের কাছ থেকে তাকে ছিনিয়ে নেওয়া হবে বা যে পুলিশ অফিসারের কাছ থেকে সে পলায়ন করবে, সেই পুলিশ অফিসার পরবর্তীতে সেই আসামিকে ধরার জন্য কোনো পরোয়ানার প্রয়োজন পড়বে না। তো মোটামুটি এই ধারাগুলোতে আমরা পাইলাম যে বিনা পরোয়ানায় কোনো একজন ব্যক্তিকে গ্রেপ্তার করা যাবে। তো আমরা পার্টিকুলারভাবে 54 এবং 55 আজকে টাচ করব। এই 54-এ কোন 9 ধরনের ব্যক্তি আছে এবং 55-এ কোন 3 ধরনের ব্যক্তি আছে। তো আমরা এই 54 এবং 55 কিওয়ার্ডের মাধ্যমে মনে রাখার চেষ্টা করব, যাতে আমাদেরকে মুখস্থ করার প্রয়োজন না পড়ে। সিআরপিসির আমরা 54 সেকশনটা জানার চেষ্টা করব। 54-এ আছে কি 9 ধরনের ব্যক্তিকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা যাবে। তবে নাম্বারিং উল্লেখ করি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। তো 1 সমান আমরা বলতে পারি যে সরেও বা ক, এটা 1-কে রিপ্রেজেন্ট করতে পারে। তো আমরা এখানে 1-এর জায়গায় নিলাম সরেও। 2, আমরা জানি যে 2 জন মানুষ একসঙ্গে হয়ে ঘর বাঁধে, তো এখানে লিখলাম ঘর। তার মানে আমরা এই 2 ঘরকে রিপ্রেজেন্ট করে। আচ্ছা, 3 সমান আমরা 3 অক্ষরে একটা শব্দ নিব। সেটা কি নিতে পারি? আমরা আইন নিতে পারি অথবা ঘোষিত নিতে পারি। আমি আইন নিলাম। ওকে, 4 সমান নিতে পারি চোর। আমরা বলতেই পারি যে 4 চোরকে রিপ্রেজেন্ট করে, কাছাকাছি দুটো ওয়ার্ড। ওকে, 5-এ আমি নিলাম
পুলিশ। 6 নিলাম সশস্ত্র। এরপর 7 থেকে আমরা আমাদের সাতজন বীরশ্রেষ্ঠকে রিপ্রেজেন্ট করে। আর 7জন বীরশ্রেষ্ঠের কথা যদি আমরা চিন্তা করি তাহলে আমরা বাংলাদেশের কথা ধরতে পারি। এই 7জন বীরশ্রেষ্ঠ শুধু বাংলাদেশের ক্ষেত্রেই প্রযোজ্য। ওকে, 8 থেকে আমরা আটক নিতে পারি। 9 সমান অন্ন নিতে পারি, যদিও প্রথমে নাই, বাট আমাদের পরে অন্যর সঙ্গে 9 একটা আমরা সম্পর্ক ক্রিয়েট করতে পারি। তাহলে 54 ধারায় যে বলা আছে 9 ধরনের ব্যক্তিকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা যাবে, এই 9 ধরনের ব্যক্তিকে আমরা নাম্বারিং করলাম 1 2 3 4 5 6 7 8 9 এবং প্রত্যেকটা ডিজিটের সঙ্গে মিল রেখে আমরা কিছু কিওয়ার্ড বের করেছি। 1 সমান কি সরেও, 2 জন মিলে ঘর বাঁধে ঘর, 3 থেকে 3টা অক্ষর দিয়ে আমরা আইন একটা শব্দ তৈরি করছি বা একটা শব্দ আছে, আমরা সেটাকে 3-এর রিপ্রেজেন্টেটিভ হিসেবে নিয়ে নিছি। ওকে, 4 চোর, 5 পুলিশ, 6 সশস্ত্র, 7 বাংলাদেশ, 8 আটক, 9 অন্য। এবারে ব্যাখ্যাগুলোতে যাই। সরেও, এই সরেও থেকে আমরা একটা ওয়ার্ড লিখব আমলযোগ্য। যদি কোনো ব্যক্তি কোনো আমলযোগ্য অপরাধ করেছে বলে কোনো পুলিশ অফিসারের যুক্তিসঙ্গত কোনো কারণ থাকে, সন্দেহ করার পিছনে এরকম কারণ থাকে যে এই ব্যক্তিটা আমলযোগ্য অপরাধ করেছে বা আমলযোগ্য অপরাধের সঙ্গে জড়িত আছে, তাহলে একজন পুলিশ অফিসার বিনা পরোয়ানায় সেই ব্যক্তিকে গ্রেপ্তার করতে পারবে। ঘর, যদি কোনো ব্যক্তির কাছে বেআইনিভাবে অর্থাৎ আইনসঙ্গতভাবে নয় ঘর ভাঙার কোনো সরঞ্জামাদি থাকে, তাহলে সেই ব্যক্তিকে একজন পুলিশ অফিসার বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবে। আইন, এই আইন বলতে এখানে আইন বা আমরা দিতে পারি সিআরপিসি বা ফৌজদারি কার্যবিধি, অর্থাৎ বাংলাদেশের বিদ্যমান আইন বা সিআরপিসি অনুযায়ী কোনো একজন ব্যক্তিকে যদি অপরাধী হিসেবে ঘোষণা করা হয়, অর্থাৎ ঘোষিত কোনো অপরাধী, তাকে একজন পুলিশ অফিসার যেখানেই পাক না কেন বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবে। 4 চোর, এই চোর থেকে মূলত চোরাই মাল শব্দটাকে আমি নিয়ে আসবো। যদি কোনো ব্যক্তির কাছে চোরাই মাল আছে বলে কোনো পুলিশ অফিসার সন্দেহ করে এবং তার যুক্তিসঙ্গত কারণ থাকে, তাহলে সেই ব্যক্তিকে একজন পুলিশ অফিসার বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবে। ওকে, 5 পুলিশ, যদি কোনো ব্যক্তি পুলিশের কাজে বাধা প্রদান করে অথবা পুলিশি হেফাজত থেকে না আইন সঙ্গতভাবে যদি পুলিশের হেফাজতে থাকে, সেই হেফাজত থেকে যদি পলায়ন করে অথবা পলায়নের চেষ্টা করে, তাহলে সেই ব্যক্তিকে একজন পুলিশ অফিসার বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবে। 6 সশস্ত্র, আমরা আমাদের বাংলাদেশের সশস্ত্র বাহিনীর যদি কথা চিন্তা করি, তাহলে সশস্ত্র বাহিনী থেকে যদি কোনো ব্যক্তি পলায়ন করেছে বলে পুলিশ কোনো সন্দেহভাজন ব্যক্তিকে পায় যে এই ব্যক্তি সশস্ত্র বাহিনী থেকে পলায়ন করেছে, তাহলে সেই ব্যক্তিকে গ্রেপ্তার করার জন্য কোনো পরোয়ানার প্রয়োজন নেই, অর্থাৎ একজন পুলিশ অফিসার তখন সেই ব্যক্তিকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবে। 7 আমরা বলছি 7 থেকে 7 জন বীরশ্রেষ্ঠের কথা চিন্তা করে আমরা রিপ্রেজেন্ট করছি বাংলাদেশ নামটাকে। তো এই বাংলাদেশ বলতে আমরা পেনাল কোডে 3 ধারায় পড়েছি যে কিছু কিছু অপরাধ আছে যে অপরাধগুলো আমাদের বাংলাদেশে অপরাধ বাট বিদেশে অপরাধ না। আমাদের বাংলাদেশের কোনো সিটিজেন বিদেশে গিয়ে যদি কোনো অপরাধ করে, যে অপরাধটা ওই বিদেশে কোনো অপরাধ না, আমাদের বাংলাদেশে অপরাধ, তাহলে ওই ব্যক্তি যখনই আমাদের দেশে ঢুকুক না কেন সেই ব্যক্তিকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা যাবে। 8 আটক, এই আটক থেকে আপনারা চিন্তা করতে পারেন যে আটক থেকে মুক্তি। একজন ব্যক্তি যখন আমাদের আইনের আওতায় আটক থাকে, আমরা জেলখানার কথা যে চিন্তা করি, একটা সময় সে কি মুক্তি পেতে পারে যদি যাবজ্জীবন বা মৃত্যুদণ্ড না হয়। তাহলে এই ধরনের কোনো ব্যক্তি দেখা গেছে মুক্তিপ্রাপ্ত, এই মুক্তিপ্রাপ্ত কোনো ব্যক্তি যদি এই সিআরপিসির 565-3 উপধারা 565-3 উপধারায় বলা আছে যে জেল থেকে বের হওয়ার পর মুক্তিপ্রাপ্ত কোনো আসামি তার থানা বা আদালতে অবগত না করে কোথাও আত্মগোপনে যেতে পারবে না। যদি কোনো ব্যক্তি এরকম মুক্তিপ্রাপ্ত কোনো ব্যক্তি আত্মগোপনে চলে যায়, তার ঠিকানা কাউকে না বলে, তাহলে সেই ব্যক্তিকে একজন পুলিশ অফিসার বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবে। 9 থেকে অন্য পুলিশ, এই অন্য পুলিশ বলতে যদি কোনো পুলিশ অফিসার কর্তৃক কোনো একজন ব্যক্তিকে ধরার জন্য অনুরোধ করা হয়,
সেখানে যদি কোনো নির্দিষ্ট ব্যক্তিকে আইডেন্টিফাই করা হয় যে এই ব্যক্তিকে ধরতে হবে এবং এই কারণে ধরতে হবে, অর্থাৎ ব্যক্তি এবং কারণ যদি নির্দিষ্ট থাকে কোনো পুলিশ অফিসার কর্তৃক এবং তাকে ধরার জন্য যদি অনুরোধ করা হয়, তাহলে অন্য কোনো পুলিশ অফিসার বিনা পরোয়ানায় সেই ব্যক্তিকে গ্রেপ্তার করতে পারবে। তো এই হচ্ছে 54। আপনার 54 মনে রাখার জন্য একে সরিয়েও মনে রাখতে পারেন, সরিয়েও মনে থাকলেই আমাদের আমলযোগ্য কথাটি আসবে। এরপর দুইজন মিলে কি ঘর বাঁধে, ঘর ভাঙা সরঞ্জাম আমাদের যদি কারো কাছে থাকে তাহলে সেই ব্যক্তিকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা যাবে। 3 আমরা 3টে অক্ষর দিয়ে একটি শব্দ বের করছি, কি আইন দ্বারা ঘোষিত বা সিআরপিসি ফৌজদারি কার্যবিধি অনুযায়ী ঘোষিত কোনো অপরাধী ব্যক্তিকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা যাবে। 4 চোরাই মাল কারো কাছে আছে, এই ধরনের যদি কোনো সন্দেহের যুক্তিসঙ্গত কারণ থাকে তাহলে সেই ব্যক্তিকে বিনা পরোয়ানায় একজন পুলিশ অফিসার গ্রেপ্তার করতে পারবে। 5 পুলিশি হেফাজত থেকে যদি কেউ পলায়ন করে অথবা পলায়নের চেষ্টা করে বা পুলিশি কাজে বাধা প্রদান করে তাহলে সেই ব্যক্তিকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা যাবে। 6 সশস্ত্র বাহিনী থেকে পলায়ন করেছে এরকম সন্দেহভাজন কোনো ব্যক্তিকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা যাবে। 7 বাংলাদেশের বাহিরে কোনো একটা ব্যক্তি, বাংলাদেশের কোনো সিটিজেন বাংলাদেশের বাহিরে কোনো অপরাধ করেছে, সে যখন বাংলাদেশে আসবে তখন সমগ্র বাংলাদেশের যে কোনো জায়গায় তাকে পাওয়া হোক না কেন সেখানে তাকে গ্রেপ্তার করা হবে। 8 আটক বলতে মুক্তিপ্রাপ্ত কোনো ব্যক্তি যদি 565(3) উপধারা ভঙ্গ করে, অর্থাৎ তার ঠিকানা গোপন করে অন্য কোথাও আত্মগোপন করে, তাহলে সেই ব্যক্তিকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা যাবে। এরপর কি 9 অন্য পুলিশ কর্তৃক অনুরোধ করা হয়েছে ধরার জন্য, এই ধরনের ব্যক্তিকে গ্রেপ্তার করার জন্য ওয়ারেন্টের প্রয়োজন নেই। ওকে, এবারে আমরা যাব 55। এই 55 ধারায় বলা আছে 3 ধরনের ব্যক্তিকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা যাবে। এই 3 ধরনের ব্যক্তির 3টে কিওয়ার্ড মনে রাখতে পারেন। প্রথমটা হচ্ছে গোপনে, 2 নম্বরটা নিতে পারেন প্রকাশ্যে, আর 3 নম্বরটা নিতে পারেন অভ্যাসগত। এই 3টে কিওয়ার্ড লিখে নিতে পারেন। এই 55 ধারাটি মূলত একজন অফিসার ইন চার্জের ক্ষেত্রে প্রযোজ্য শুধুমাত্র, আর 54 যে কোনো পুলিশ অফিসারের ক্ষেত্রে, অর্থাৎ 54-এর মধ্যে একজন অফিসার ইন চার্জও আছে, বাট 55-এ সাধারণ কোনো পুলিশ নেই। এখানে শুধু কি আছে, অফিসার ইন চার্জ, অর্থাৎ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। তিনি স্পেশালি এই 3 ধরনের ব্যক্তিকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবে। গোপনে বলতে কোনো অফিসার ইন চার্জ বা ভারপ্রাপ্ত কর্মকর্তা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা থানাধীন কোনো জায়গায় যদি কোনো ব্যক্তি আত্মগোপন করে থাকে তাহলে সেই ব্যক্তিকে অফিসার ইন চার্জ বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবে। প্রকাশ্যে বলতে ওই থানাধীন এলাকায় কোনো একজন ব্যক্তি প্রকাশ্যে ঘোরাফেরা করে, বাট তার নাম ঠিকানা বা তার পরিচয় সে কাউকে দেয় না, যদিও প্রকাশ্যে ঘোরাফেরা করে বাট তার পরিচয়টা প্রকাশ্য না, সেক্ষেত্রে সেই ব্যক্তিকে একজন অফিসার ইনচার্জ বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবে। ওকে, অভ্যাসগতভাবে কোনো চোর, কোনো ছিনতাইকারী, কোনো দস্যু, কোনো ডাকাত বা অভ্যাসগতভাবে চোরাই মাল ক্রয় করে এই ধরনের কোনো ব্যক্তিকে অফিসার ইনচার্জ বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবে। যদিও আমাদের এই যে 54-এর 4-এর সঙ্গে মোটামুটি এই 3 নাম্বারটার মিল আছে, থাকতেই পারে। তার মানে একজন পুলিশ অফিসার নর্মালি 9 ধরনের ব্যক্তিকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে, বাট একজন অফিসার ইনচার্জ 9 + 3 কত 12 ধরনের ব্যক্তিকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে।